Hello programmers and engineers, it's me Zohair Ahmed. So in this video we are discuss the HTML from very beginning to table. তো আজকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একদম বেসিক থেকে টেবিল পর্যন্ত চেক দিব আর নেক্সট ভিডিওতে আমরা আলাদা যা রেস্ট অফ দা পার্ট যা থাকবে যে ফর্ম থেকে শুরু করে মাল্টিমিডিয়া এরপরে আরো যা আছে এসইও টেসইও ইত্যাদি ইত্যাদি দেখব। তো সেগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিও দেখব, বাট আজকে হচ্ছে আমরা টেবিল পর্যন্ত দেখব। আর থ্যাঙ্কস ফর 100 সাবস্ক্রাইবার্স। So without wasting any more time, let's get started. ওকে, আমরা ভিডিও শুরু করার সর্বপ্রথমে আমাদের যে জিনিসগুলো একটু বেসিক আইডিয়া নেওয়া দরকার যে আমরা আসলে কোন কোড এডিটরটা ইউজ করব। তো এখানে আমরা তিনটা কোড এডিটর ইউজ করতে পারি, এটার বাইরেও আরো অনেক আছে, তোমাদের যার যেটা মন চায় সেটা ইউজ করতে পারো। যেমন হচ্ছে আমরা আমার যেটা হচ্ছে প্রেফার্ড সেটা হচ্ছে প্রেফারেবল হচ্ছে VS কোড, দেন তুমি ইউজ করতে পারো হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, লেটেস্টটা ডাউনলোড করবা আর নেক্সট দিয়ে হচ্ছে ইনস্টল করে ফেলবা। আরেকটা আছে সাবলাইম টেক্সট। আমি প্রেফার করি আইদার ভিজুয়াল স্টুডিও কোড অথবা হচ্ছে সাবলাইম টেক্সট, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। তো সাবলাইম টেক্সটে কি একটু ডিপেন্ডেন্সি একটু ডাউনলোড করা লাগে, এলাকা আমার ভালো লাগে না। আমরা ইউজ করবো হচ্ছে VS কোড, জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবা, দেন হচ্ছে নেক্সট করতে করতে এটা ইনস্টল করে ফেলবা। আচ্ছা, HTML শুরুতে শুরু করার প্রথমে আমাদের হচ্ছে বেসিক কিছু জিনিস আইডিয়া দিই তোমাদেরকে, যে HTML হচ্ছে আমরা তিনটা জিনিস নিয়ে মেইনলি কাজ করি HTML এর ভিতরে। সেই তিনটা জিনিস হচ্ছে একটা হচ্ছে ট্যাগ, একটা হচ্ছে অ্যাট্রিবিউটস এন্ড লাস্ট অফ অল হচ্ছে সেটা হচ্ছে এলিমেন্ট। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আসলে HTML জিনিসটা গঠিত। তো আমরা বেসিক্যালি এই তিনটা জিনিস হচ্ছে HTML এর উপরে কাজ করব। এন্ড আমরা হচ্ছে এই যে বেসিক যে আইডিয়াগুলো আছে ট্যাগ, দেন হচ্ছে অ্যাট্রিবিউট, এলিমেন্ট, এগুলো কি সেগুলো হচ্ছে আমরা কোড করতে করতে আইডিয়া নেব। প্র্যাকটিক্যাল জিনিস ভাই, থিওরি পড়ে কোনো লাভ নাই, আমরা প্র্যাকটিক্যাল জিনিস দেখবো, করবো আর বুঝবো যে কোনটা কি। ওকে, আমাদের ইনস্টলেশন শেষ, আমরা হচ্ছে বেসিক কিছু জিনিস একটু দেখলাম। এখন আমরা দেখবো কিভাবে আমরা অ্যাকচুয়ালি HTML ফাইলটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো কাজ করার জন্য তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করবে। আমি এখানে যে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি যে মাই ফার্স্ট ওয়েবসাইট। এরপরে এই ফোল্ডারের ভিতরে তুমি ঢুকবা। হ্যাঁ, ঢোকার পরে এখানে ভিউ অপশনটা আছে, যদি উইন্ডোজ 11 হয় তাহলে হচ্ছে এই সিস্টেমে ভিউতে গিয়ে এখান থেকে তোমার একটা জিনিস আগে সেট করে নেওয়া লাগবে, যে শো থেকে এখান থেকে দেখবে যে ফাইল নেম এক্সটেনশন, এটা তোমার টিক মার্ক করা আছে, মোস্ট চান্স হচ্ছে টিক মার্ক করা থাকবে না, এরকম থাকবে। হ্যাঁ, দেখো কেমন থাকবে। এখান থেকে তুমি শোতে যাবো, এই যে এমন থাকবে, কিন্তু এটা তুমি টিক মার্ক করে নিবা। টিক মার্ক করে নিলে তোমার এখানে বেনিফিটটা কি, যে আমি তোমার দেখাই। মনে করো তুমি এখানে রাইট ক্লিক করে একটা টেক্সট ফাইল নিবা, একটা টেক্সট নিলা, নেওয়ার পরে এই টোটালটা কপি করে কাইটা দিবা। কাইটা দিয়ে এখানে তুমি লেখো যে index.html। তুমি ইন্ডেক্সও লিখতে পারো বা হচ্ছে অন্য কিছু লিখতে পারো, ইটস ইউর ওন অপিনিয়ন। হ্যাঁ, বাট ইন্ডেক্সটা আমরা কখন লিখি, যখন হচ্ছে আমাদের হোম পেজ যেটা সেটা হচ্ছে ইন্ডেক্স বলে। হ্যাঁ, তো index.html যখন লিখতে এটা .html ফাইল হয়ে যাবে। দেখো ইয়েস দিলাম, দেখো এটা একটা .html ফাইল হয়ে গেল। যদি এখানে মনে করো যে HTML এর বাইরে আমি হচ্ছে চাইতেছি যে না এটা HTML না, আমি এখানে একটা CPP বা C++ ফাইল নিব, সেক্ষেত্রে আমি লিখি, দেখা যায় index.cpp। দেখো এটা একটা CPP ফাইল হয়ে গেল। দেখছো, খেয়াল করো এখানে একটা হচ্ছে HTML ফরম্যাট আর একটা হচ্ছে C++। দেখছো, আর এখানে আমি C দিতাম যে .c লাইক দ্যাট, দেখো যে টোটাল কপি করে index.c, দেখো এটা তখন একটা কি এই যে দেখো .c ফাইল হয়ে গেছে, রাইট। তাহলে এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি কি করতে পারো, যে তোমার ফাইলের যে এক্সটেনশন নেমগুলো সেটা ঠিক করতে পারো। এটা আরেকটা ওয়ে আছে, অসুবিধা নেই, সেটা আমি দেখাবো। এখন তুমি এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা তুমি VS কোড ওপেন করো। VS কোড ওপেন করো দুইটা হয়, তো শো মোর অপশনস থেকে তুমি হচ্ছে ওপেন উইথ কোড এটা অপশন সিলেক্ট করতে পারো, করলে তোমার ওপেন হয়ে যাবে। তাছাড়া আরেকটা আছে ওপেনিং টার্মিনাল করবা, কোড লিখবা, কোড লেখার পরে স্পেস দিয়ে ডট লিখবা, দেখবা এটা VS কোড ওপেন হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু এটা VS কোডে ওপেন হয়ে গেল, রাইট, এই যে index.html। ওকে, দেখো ওপেন হয়ে যাওয়ার পরে তুমি কি করবা, ওপেন হয়ে যাওয়ার পরে হচ্ছে এখানে কিছুই তোমার আপাতত করতে হবে না। এখন তুমি মেইন যে জিনিসটা আমি তোমাদেরকে একটু বয়লার প্রিন্টিংটা দেখাই। HTML লেখার জন্য তোমার একটা ট্যাগ মাস্ট, সেটা হচ্ছে HTML, ঠিক আছে, HTML এটা একটা হচ্ছে তোমার ম্যান্ডেটরি। তাহলে স্টার্ট করছো, তার মানে এটা কি করা লাগবে, তোমার ক্লোজ করা লাগবে। ক্লোজ করো HTML, এই যে ক্লোজ হয়ে গেল অটোমেটিক। এটা হচ্ছে একটা এক্সটেনশনের কারণে আমি করতে পারছি। যে এক্সটেনশনগুলো তোমাদেরকে একটু আগে দেখাই দিই। দেখো এক্সটেনশন পেজে যাবা, এক্সটেনশন পেজে গিয়ে দেখো ইনস্টল যেগুলো সেগুলো আমি তোমার দেখাই দিচ্ছি। এখান থেকে অ্যাকচুয়ালি আমার যে জিনিসগুলো লাগবে, হ্যাঁ দেখো এখান থেকে আমি তো অনেক কিছু ইউজ করি, তো এত কিছু তোমাদের আসলে লাগতেছে না। তোমাদের আপাতত HTML এর জন্য যা যা লাগবে, এই দাও HTML বয়লার প্লেট ভার্সন 1.1.1, এটা তুমি ডাউনলোড করবা। HTML কালার থিম, খুবই সুন্দর একটা থিম দেয়, এটা তুমি ডাউনলোড করে রাখবা। HTML CSS সাপোর্ট, এই এক্সটেনশনটা ডাউনলোড করবা। HTML ফরম্যাট, এটা ডাউনলোড করবা।
দেন হচ্ছে যে ইন্টেলিকোড এটা ডাউনলোড করবা, দেন লাইভ সার্ভার এটা ডাউনলোড করতে হবে, এটা ম্যান্ডেটরি, লাইভ সার্ভারটা ম্যান্ডেটরি, ঠিক আছে। দেন পিএইচপিটা পরে পিএইচপি আমরা যখন করবো তখন পিএইচপিটা দেখা যাবে, প্রিটিআর কোড ফরম্যাটার এটা ডাউনলোড করে রাখবা। দেন আপাতত এই কোডটা ডাউনলোড করে তোমাদের হচ্ছে, তাহলে তোমরা একটু নোট করো, হ্যাঁ তোমরা নোট করে রাখো। আর আমি হচ্ছে তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো যে কি কি এক্সটেনশন তোমার এইচটিএমএল এর জন্য দরকার, হ্যাঁ দেওয়া তো থাকবে ডিসক্রিপশনে। আর এখন তো তোমাদের একটু বলে দিলাম, আইডিয়া দিয়ে দিলাম, হ্যাঁ এখন তো একটু বয়লার প্লেটটা দেবো। এইচটিএমএল এর ভিতরে কি থাকবে, বডি থাকবে, বডি, এই যে বডি ট্যাগ, আমরা বডি ট্যাগটাকে নিয়ে আসলাম এখানে। এখন এইচটিএমএল আর বডি বাদেও কিছু জিনিসপত্র থাকে, এইচটিএমএল আর বডি বাদেও কিছু কিছু জিনিস থাকে। যেমন এইচটিএমএল এর পরেই থাকে একটা ট্যাগ যেটার নাম হচ্ছে তোমার হেড। এই হেড ট্যাগের ভিতর কি কি থাকে, হেড ট্যাগের ভিতরে অ্যাকচুয়ালি আমরা কি রাখি, মেটা ডেটা রাখি আর হচ্ছে লিঙ্ক রাখি। আচ্ছা এখন কথা হচ্ছে মেটা ডেটা জিনিসটা কি, মেটা দেখো মেটা, এই যে মেটা লিখলাম, এই মেটার মিনিংসটা কি, এই মেটার মধ্যে হচ্ছে আমরা এসইওর কথা বলছিলাম না, যে আমরা কিন্তু ভেরি ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে আমরা এসইও নিয়ে কথা বলবো এইচটিএমএল এর। তো এই মেটা কাজটা করা হচ্ছে এসইওর জন্য, এসইওর টপিকটা আমাদের একদম লাস্টে আসবে, তো তখন আমি এটা নিয়ে আলোচনা করে দেবো, ঠিক আছে। তাছাড়া হচ্ছে লিঙ্কগুলো থাকে, যেমন লিঙ্ক এরকম, যে মনে করো লিঙ্ক করবো আমি হচ্ছে এখানে একটা সিএসএস ফাইল লিঙ্ক করবো, সিএসএস লিঙ্ক সিএসএস, এখানে কিন্তু আমি একটা সিএসএস ফাইল ক্রিয়েট করি নাই, বাট এটা হচ্ছে লিঙ্ক হয়ে গেছে। আমি ক্রিয়েট কিভাবে করবো, ক্রিয়েট করা হয়ে হচ্ছে দুইটা, একটু এখানে আমি ফাইল দিয়েও ক্রিয়েট করতে পারি, আর একটা হয়ে যাচ্ছে এই যে আমার হাইপার রেফারেন্স আছে না, এখানে আমি কন্ট্রোল বাটন ক্লিক করে রেখে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার অটো একটা ক্রিয়েট হয়ে যাবে, যে ক্রিয়েট ফাইলে ক্লিক করলে হচ্ছে আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন আরো যখন হচ্ছে, যেমন হচ্ছে আমি যদি আরেকটা এইচটিএমএল ফাইল লিঙ্ক করি, এখানে দেখো লিঙ্ক হচ্ছে বিভিন্ন লিঙ্ক আছে, যেমন এই যে ইম্পোর্ট লিঙ্ক একটা আছে, দেখো ইম্পোর্ট লিঙ্কে আমরা কি করি, এই যে এইচটিএমএল এর যে ফাইলগুলা সেগুলো হচ্ছে ইম্পোর্ট করি বা ক্রিয়েট করি। যেমন হচ্ছে এখানে আমি ক্লিক করলাম কম্পোনেন্ট ডট এইচটিএমএল, দেখো এইচটিএমএল নামে আমার আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো আমি হচ্ছে এই এইচটিএমএলটা কি করতেছি, এই এইচটিএমএল এর সাথে হচ্ছে অ্যাড করে দিলাম, তার মানে কি এই যে কম্পোনেন্ট ডট এইচটিএমএল যেসব জিনিসগুলো আছে তথ্য, সেগুলো আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল শো করবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইম্পোর্টের কাজ, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা, কিন্তু আমরা নর্মাল এইভাবে কোড লেখা শুরু করি না, আমরা হচ্ছে HTML5 ইউজ করি, যার জন্য হচ্ছে আমরা ইউজ করি শিফট অ্যান্ড হচ্ছে এমএট অ্যাব্রিভিয়েশন, যেটা সেটা এমএট অ্যাব্রিভিয়েশনে দেখো এখানে কি আছে, শুরুতে হচ্ছে ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML দিয়ে কি বোঝাইতেছে, এটা হচ্ছে একটা ডকুমেন্ট বোঝাইতেছে। ডক টাইপ HTML মানে হচ্ছে ডকুমেন্ট। আর ডকুমেন্ট কেন, এটা আমরা জাভাস্ক্রিপ্টে যখন যাব তখন হচ্ছে আমরা দেখবো যে ডকুমেন্ট আমরা কেন ইউজ করি, ডম, আমরা জাভাস্ক্রিপ্টে নর্মাল ডম ম্যানিপুলেশনটাও করতে পারি, তো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি HTML5 এর মধ্যে অ্যাপ্লিকেবল, এর জন্য হচ্ছে ডক টাইপ। এবার হচ্ছে ল্যাং ইএন, এটা মানে কি, এটা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ বোঝাচ্ছে এখানে, ওকে। এই যে হেড ট্যাগের ভিতরে আমি বলছিলাম যে মেটা ডেটা থাকে, যে নেম, ভিউ পোর্ট ইত্যাদি। আচ্ছা এখানে দেখো নেম, ভিউ পোর্ট, এখানে আমার রেসপন্সিভ করি না আমরা ওয়েবসাইট, রেসপন্সিভ কি মানে তোমার প্রত্যেকটা ডিভাইসে যাতে ঠিকঠাকভাবে দেখতে পারি সেই জিনিসটা, সেটা হচ্ছে আমার মেটার মধ্যে থাকে। মেটার আমি নাম দিলাম হচ্ছে ভিউ পোর্ট, কন্টেন্ট দিয়েছিল উইথ, এই যে হলো ডিভাইস উইথ, তার মানে হচ্ছে উইথটা হবে আমার ডিভাইসের উইথ অনুযায়ী, উইথটা হচ্ছে সেট হবে, মানে উইথ মানে কি সাইডের যেটা, তাই না, এই যে এই সাইডে যতটুকু সেটাকে আমরা কি বলতেছি, উইথ বলতেছি, রাইট। এ দেখো এই সাইডে আমি যে কমাই সেটা হচ্ছে আমার সাইডের উইথটা কমতেছে, যে আমি উইথটা কমাইতেছি, উইথটা বাড়াইতেছি, তো এটাই হচ্ছে আমার কি উইথ, ঠিক আছে। আর হচ্ছে ইনিশিয়াল স্কেল হচ্ছে 1, তার মানে কি শুরুতে হচ্ছে 1 থাকবে, তার মানে টোটাল যে স্ক্রিনটা এটা আমি টোটালটা 1 হিসেবে কনসিডার করতেছি। তার মানে হেডের ভিতরে আমরা কোনো কিছু ওয়েবসাইটে শো করি না, হেডের জিনিসগুলো হচ্ছে ইউজারের কাছে হাইড থাকে, জাস্ট এই টাইটেলটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল। দেখো আমি একটু গো লাইভ করে তোমাদের দেখাই, গো লাইভ, ওকে আমি কিন্তু লাইভ হয়ে গেছি। দেখো আমাদের ওয়েবসাইট কিন্তু লাইভ হয়েছে, এই যে লাইভ করার জন্য কিন্তু আমাদের কি করা লাগবে, লাইভ এক্সটেনশনটা ইনস্টল করে নেওয়া লাগবে, আমি কিন্তু দেখাইছি তোমাদেরকে। তো লাইভ করলাম, এরপর এখানে দেখো বডিতে আমি যাই লিখবো, আই এম জুবাইর লিখলাম মনে করো, দেখো এটা কিন্তু আমার বডিতে, এই যে দেখো আমার যে HTML যে ফুল পেজটাই, ফুল পেজের যে বডি সেই বডিতে শো করতেছে, রাইট। দেন মনে করো যে লিখতেছি যে সাবস্ক্রাইব জুবাইর, এটাও কিন্তু এখানে আমার চলে আসবে, এ দেখো চলে আসছে, তাই না। এইভাবে হলো অ্যাকচুয়ালি আমরা কাজ করি। তো চলো এখন আমাদের যে জিনিসগুলো আমরা শিখবো সেগুলোতে আমরা জাম্প করি, লেটস গো। দেখো আমি একটা হচ্ছে বয়লার প্লেটিং করে রাখছি, যে আমরা আসলে কি কি দেখবো। আমরা প্রথমে দেখবো হচ্ছে বেসিক স্ট্রাকচার, দেন হচ্ছে লিস্ট, দেন টেবিলস, দেন ফর্মস, দেন মাল্টিমিডিয়া, দেন সিমেন্টিক HTML, লাস্ট অফ অল হচ্ছে আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার এন্টিটিস গুলো দেখবো, হ্যাঁ। এখন তো আমরা হচ্ছে যদি ভেরি স্টার্টিং এ শুরু করি, তাহলে এইখানে দেখো আমি যে ফর্ম এটা ডাউনলোড করছিলাম না,
এক্সটেনশন থেকে দেখো এটার কাজ কি, যে ফরম্যাট ডকুমেন্ট উইথ ক্লিক করবা, ক্লিক করার পর এই যাবো এইচটিএমএল ফরম্যাট ক্লিক করো, দেখো জিনিসটা এইচটিএমএল ফরম্যাট অনুযায়ী ফরম্যাট হয়ে যাবে। যদি তোমার এই যে H2টা তুমি মনে করো যে ট্যাব দিয়ে অনেক ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, এখন তুমি ফরম্যাট ডকুমেন্ট উইথ করো এইচটিএমএল ফরম্যাটার, দেখো এটা কিন্তু আবার ফরম্যাট হয়ে গেছে, তাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরম্যাটারের কাজ। হ্যাঁ, তো একটু দেখাই দিলাম আর কি কাজের ফাঁকে। তো এখন চলো আমরা শুরু করি। বেসিক স্ট্রাকচারে আমরা সর্বপ্রথম শিখবো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি দেখো, মনে করো আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব, একটু আগে যা লিখছিলাম মনে করো সাবস্ক্রাইব কোড গ্রাফ জোগাড়, দেখো এটা কিন্তু আমার এখানে উঠছে। তো এইভাবে এখানে যেভাবে লিখতে হবে উঠছে, দেখো এই জায়গায় ডাবল ইউ ইউ কি বলে জানি কি সমস্যা হয়েছে, একটা জিনিস অনেকবার উঠতেছে, ঠিক আছে। তো এই দেখো এখানে কিন্তু উঠছে যে সাবস্ক্রাইব কোড গ্রাফ জোগাড়। এখন এই জিনিসটা যে আমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখি, চলো প্যারাগ্রাফটা কিভাবে লিখবা, প্রথমে কোনিক ব্র্যাকেট দিবা, এরপরে পি, এরপরে কোনিক ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই যে এই প্যারাগ্রাফ ট্যাগটার মানে কি, এটা কিন্তু সেলফ ক্লোজিং না, অর স্টার্টিং এন্ড ক্লোজিং উভয় ট্যাগ আছে, ঠিক আছে। দেখো আমি হচ্ছে স্টার্ট করছি পি দিয়ে, ও ক্লোজিং করছি কি দিয়ে, একটা স্ল্যাশ ইউজ করছি জাস্ট। এখন এখানে আমি যদি ওই সেম লেখাটা যদি এখানে পেস্ট করে দিই, দেখো দিলাম, কোনো চেঞ্জেস আছে? নো চেঞ্জেস। বাট কেন আমরা হচ্ছে প্যারাগ্রাফ চেঞ্জ ট্যাগটা ইউজ করি, এটা হচ্ছে তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে তাহলে প্যারাগ্রাফ ট্যাগে যদি আমার এখানে কোনো চেঞ্জই না হলো তাহলে আমি কি কেন ইউজ করি। দেখো তুমি যখন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের বাইরে লিখতেছো তখন হচ্ছে এটা অ্যাজ এ বডি ট্যাগার হিসেবে কাজ করতেছে, তার মানে কি বডি ট্যাগের একটা এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। তোমাদেরকে আমি বলছিলাম যে এলিমেন্ট জিনিসগুলো কি, এগুলো আমি হচ্ছে কোড করতে করতে দেখাই দিব। তো এই যে আমি এই যে ট্যাগ থেকে শুরু করে নিয়ে এই ট্যাগের মাঝখানে মানে প্যারাগ্রাফ ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত যে লেখাটা লিখলাম আমার মাঝখানে, এই পুরোটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগের এলিমেন্ট। তাহলে বলো তো দেখি যে বডি ট্যাগের এলিমেন্ট কোনটা। আচ্ছা, যদি বলে থাকো যে হ্যাঁ বডি ট্যাগের এলিমেন্ট হচ্ছে যে H2 প্যারাগ্রাফ H2 এগুলো সবই হচ্ছে বডি ট্যাগের এলিমেন্ট, তার মানে ইউ আর রাইট। তার মানে যদি একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ থাকে তাহলে ওই ট্যাগটাকে আমি কি করব, আলাদা অন্য ট্যাগের হচ্ছে আমি অ্যাজ এ এলিমেন্ট হিসেবে ধরো। তার মানে দেখো বডি ট্যাগের ভিতরে আমার হচ্ছে H2 ট্যাগ, তার মানে এটা কি বডি ট্যাগের এলিমেন্ট। বডি ট্যাগের ভিতরে আমার পি ট্যাগ, এটাও কি তাহলে বডি ট্যাগের এলিমেন্ট। তার মানে বডি ট্যাগের ভিতরে যে আছে বডি ট্যাগের স্টার্টিং থেকে ক্লোজিং পর্যন্ত যারা যারা থাকবে পুরোটাই হচ্ছে আমি বলতেছি কি এলিমেন্ট। তার মানে এখন থেকে আমি হচ্ছে এই টার্মগুলো ইউজ করবো, তোমাদের এই টার্মের সাথে হচ্ছে ফিজিবল হতে হবে, ঠিক আছে। তার মানে কি আমার প্যারাগ্রাফ ট্যাগের এখানে এলিমেন্টটা কি সাবস্ক্রাইব কোড গ্রাফ জোগাড়। এখন হচ্ছে এটা আমার প্যারাগ্রাফ ট্যাগের নিজস্ব এলিমেন্ট, বাট যখন আমি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগটা রাখতেছি না, হ্যাঁ, তখন এটা কার এলিমেন্ট, তখন হচ্ছে এটা হয়ে যেতেছে বডির এলিমেন্ট, তাই না। এখন যখন বডির এলিমেন্ট হয়ে যাইতেছে তখন একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা, মনে করো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি ফন্ট দিতে যাচ্ছি অন্যরকম, বা প্যারাগ্রাফ ট্যাগ আমার এই মনে করো ওয়েবসাইটটার মধ্যে যতগুলো প্যারাগ্রাফ ট্যাগ আছে সেগুলো হচ্ছে আমি বোল্ড করে রাখতে চাইতেছি, মনে করো সিএসএস দিয়ে, ওগুলো আমরা সিএসএস ভিডিও শিখবো বোল্ড টোল্ড করে ইত্যাদি, ঠিক আছে। আমরা HTML তে বোল্ড করতে পারি না যে তা বলতেছি না, বাট হচ্ছে একটা বেসিক আইডিয়া দিচ্ছে বোল্ড করা, বা মনে করো কালার চেঞ্জ, যতগুলো প্যারাগ্রাফ ট্যাগ আছে সবগুলো প্যারাগ্রাফ ট্যাগের কালার হবে হচ্ছে রেড। তোমাদেরকে একটা আমি আইডিয়া তারপর দেই, মনে করো যে হেড ট্যাগের ভিতরে আমি একটা স্টাইল ট্যাগ নেই, স্টাইল ট্যাগ দিয়ে করে দেখাই, আপাতত এটা বোঝার কিছু নেই। মনে করো আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ কল করলাম, এটা কালার দিয়ে দিলাম, যতগুলো প্যারাগ্রাফ ট্যাগ থাকবে তাদের কালার আমি দিয়ে দিতেছি রেড। ওকে, দেখো এখন সাবস্ক্রাইব কোড গ্রাফ জোগাড়ের কালার কি রেড হয়েছে, হয় নাই, কিন্তু এই সেম জিনিসটা যদি আমি টুচ করে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে রাখা দিই, দেখো তো জিনিসটা রেড হয়ে যাচ্ছে না, জিনিসটা কিন্তু রেড হয়ে গেছে, তাই না। এই হচ্ছে ডিফারেন্স যে ট্যাগ ইউজ করা না করার মধ্যে। তার মানে যদি আমি এখন আবার এখন বলতে পারো যে তাহলে বডি ট্যাগের ভিতরে যে রাখছে ওটাকে আমি কালার চেঞ্জ করতে পারবো না, পারবা না কেন, অবশ্যই পারা, জাস্ট এটা চেঞ্জ করে বলে দাও যে বডি। তাহলে দেখো বডি ট্যাগের ভিতর যারা আছে সবাই কি রেড হয়ে যাচ্ছে না। এই একটু আগে আমি একটা কথা বলছিলাম যে প্যারাগ্রাফ ট্যাগ ইজ আ এলিমেন্ট অফ বডি ট্যাগ। তার মানে দেখো এখন দেখো এই ট্যাগটা রেড হয়ে গেছে না। যদি তুমি এই ট্যাগটা যে রেড মানে রেড না করতে চাও, মানে ব্লু করতে চাও, সেটা তুমি প্যারাগ্রাফ ট্যাগটা কল করো, কল করে কালারে দিয়ে দাও হচ্ছে গিয়া তুমি মনে করো যে ব্লু। আচ্ছা আমি লিখে দিই ব্লু লিখে দিলাম, দেখো আমার প্যারাগ্রাফ ট্যাগে যেটা ছিল সেটা কিন্তু ব্লু হয়ে যাচ্ছে। তার মানে কি আমি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগটা তাহলে আমি ইনস্টেড অফ দিস হোয়াই আই ইউজ প্যারাগ্রাফ ট্যাগ, বিকজ আমার হচ্ছে এখানে আমি যাতে আমার নিজের মতো কন্ট্রোল করতে পারি পুরো জিনিসটা, এই জন্য হচ্ছে আমি পি ট্যাগটা ইউজ করি। তো এটা হচ্ছে তোমার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা কাজ করবো যে আমি কখন পি ট্যাগ ইউজ করবো কখন করবো না, ঠিক আছে। যখন হচ্ছে আমার বডি দিয়ে কাজ হয়েছে তখন তো আমার দরকার নেই। আচ্ছা আমাদের তো আজকে স্টাইল ট্যাগটা হচ্ছে আমাদের মনে করো যে বলার কিছু নেই এটা নিয়ে, এটা জাস্ট তোমাদেরকে লার্নিং পারপাস আমি দেখাইলাম, আমরা সিএসএস আরো ভালোভাবে শিখবো। হ্যাঁ,
প্যারাগ্রাফ ট্যাগটা আমরা কেন ইউজ করি কি করি আমি বুঝলাম। এরপরে আরেকটা জিনিস যদি তোমাদেরকে দেখে সেটা হচ্ছে বোল্ড করবা কিভাবে। এইচটিএমএল থেকে তোমরা বোল্ড করতে চাচ্ছ, ঠিক আছে? এর জন্য তোমাকে একটা জিনিস ইউজ করা লাগে, সেটা হচ্ছে বিতে আমি বুঝাইতেছিল বোল্ড কোথায় ইউজ করা। আমার কোড ক্যাপ জুবাইর পুরাটা তুমি হচ্ছে বোল্ড করতে চাও, কারণ বি ইউজ করবা, বি ট্যাগ বা বোল্ড ট্যাগ। বোল্ডেরও কি স্টার্টিং অ্যান্ড ক্লোজিং আছে। তার মানে আমি এখানে ধরো একটা বোল্ড বি লিখি, বি দিয়ে দেখো যে বোল্ড ট্যাগ আসছে, লিখি কোড ক্র্যাপ জুবাইর। দেখো জিনিসটা কি বোল্ড হয়েছে না? এটা কেমন ছিল, এটা কেমন ছিল, এটা কেমন ছিল। আচ্ছা এখন আমি চাইতেছি যে এই সাবস্ক্রাইব কোড ক্র্যাপ জুবাইর এই পুরাটাই বোল্ড করবো, মানে পুরাটা না সরি, সাবস্ক্রাইবটুকু থাকবে, কোড ক্র্যাপ জুবাইর এটুকু কি থাকবে আমার বোল্ড থাকবে। সেক্ষেত্রে তুমি কি করতে পারো জানো, এই যে কোড ক্র্যাপ জুবাইর আছে না, এটা শুরুতে একটা বি ট্যাগ লাগাও, কেন লাগাও বি, আর হচ্ছে কোড ক্র্যাপ জুবাইরের একের ইনিশিয়াল লাস্টে এখানে হচ্ছে তুমি একটা বি ট্যাগ লাগাও, বি, সরি ডাবল বি হয়ে গেছে। দেখো এটা কি কোড ক্র্যাপ জুবাইরটা কি বোল্ড হয়ে গেছে না? বিষয়টা কি বুঝতে পারছো কিভাবে তাহলে করলাম? বিষয়টা করলাম হচ্ছে, এখন এখানে অনেকে কনফিউশন থাকে। দেখো অনেকে করে কি এখানে বি ট্যাগ ইউজ করে ঠিকই, কিন্তু এইটা ক্লোজিংটা করে কোথায় জানো, প্যারাগ্রাফ ট্যাগের পরে। কেন রে ভাই, তোমার তো টোটাল যে এই যে এলিমেন্ট সাবস্ক্রাইব কোড ক্র্যাপ জুবাইর এই টোটাল এলিমেন্টটা কার, প্যারাগ্রাফ ট্যাগের। বোল্ডের এলিমেন্ট তো না, বোল্ডের এলিমেন্ট শুধুমাত্র কে, কোড ক্র্যাপ জুবাইর। তার মানে কি এলিমেন্ট সবসময় ইনারে থাকবে। এখন যদি তোমার যদি বোল্ড দা বাইরে চলে যায়, মনে করো এটা একটা আমি কাজ করবে, কাজ যে করবে না তা না, দেখো কাজ কিন্তু করতেছে, দেখো ওয়ার্ক, বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে। এইটা করো, এই যে যে আমি এসিওর কথা কিছু বলছি, মাঝখানে মাঝখানে কিছু এসিওর কথা চলে আসতেছে, এটা তোমার এসিওতে অনেক একটা বড় সমস্যা করবে। তার মানে কোড তুমি কিভাবে লিখতেছো এটার উপর ডিপেন্ড করে এসিও হয়, ঠিক আছে? তো এইখানে দেখো এই যে যে বি ট্যাগটা আছে না, এটা বাইরে চলে গেছে কিন্তু কাজ কিন্তু করতে, কিন্তু এখন বিষয়টা কেমন হয়ে যেতেছে যে এই বোল্ড ট্যাগের এলিমেন্টের মধ্যে কি প্যারাগ্রাফ ট্যাগের ক্লোজিংটা পড়ে যেতেছে না। তো দিস ইজ নট দ্য রাইট ওয়ে, ঠিক আছে? তো আমরা এই বোল্ড ট্যাগটা কোথায় রাখবো, এটার ভিতরে রাখবো। আচ্ছা বোল্ড ট্যাগ আরেকটা আছে, আমি তোমাকে কনফিউজ করতে চাইতেছি না, তারপরে বলি, তোমরা যেটা মন চায় সেটা ইউজ করো। বোল্ড আমরা বি ইউজ না করে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, জানো কি, হচ্ছে স্ট্রং। টোটাল পুরাটা লিখবো হলো স্ট্রং, দেখবা কি এটা হচ্ছে বোল্ড হয়ে যাচ্ছে। দেখো এখন দেখো কোড ক্যাপ জয়ের নিচেটা কিন্তু বোল্ড নাই, দেখো আমি স্ট্রং ট্যাগটা ইউজ করি, স্ট্রং ট্যাগটা ইউজ করে কোড ক্যাপ জয়ের জিনিসটাকে আমি কাট করে হচ্ছে স্ট্রং ট্যাগের ভিতরে দিয়ে দিই। দেখো জিনিসটা কিন্তু কোড ক্যাপ জয়ের হয়ে গেছে, রাইট? এই যে এইভাবে হচ্ছে আমরা নর্মালি কি করতে পারি, বোল্ড টোল্ড করতে পারি। আচ্ছা বোল্ড গেল, স্ট্রং গেল, এরপরে আমি একটা জিনিস শিখতে চাচ্ছি বা তোমাদের দেখাতে চাচ্ছি, কোটেশন কিভাবে দিবা। কোটেশন কি মানে এটার স্টার্টিং এ একটা কোটেশন থাকবে, এটার লাস্টে একটা কোটেশন থাকবে, খুব ইজি। দেখো আমরা আরেকটা নেই, আরেকটা টেক্সট নেই, আরেকটা টেক্সট আমরা কি নিতে পারি, ধরো যে আচ্ছা এটাই নিই, আমরা কোড ক্র্যাপ জুবাইর নিয়ে কাজ করি, কোড ক্র্যাপ জুবাইর আমি আরেকবার লিখলাম, জিনিসটাকে আমি কোটেশন দিব, তাই না? কোটেশন দেওয়ার জন্য এটা শুরুতে একটা ট্যাগ ইউজ করা লাগবে এবং লাস্টে একটা ট্যাগ, তার মানে কি এটা সেলফ ক্লোজিং নেই, স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। আচ্ছা এখন দেখো আরেকটা জিনিস একটু দেখাইনি, এর মধ্যেই প্যারাগ্রাফ ট্যাগ আমি যখন ইউজ করতেছি তখন অটো ব্রেক হয়েছে। দেখো সাবস্ক্রাইব কোড ক্র্যাপ জুবাইর পরে একটা ব্রেক হয়ে নিচে লাইন আছে না কোড ক্র্যাপ জুবাইর, কিন্তু আমি যখন স্ট্রং ইউজ করছি তখন কিন্তু অটোমেটিক আসে নাই। তো যখন অটোমেটিক না আসবে তখন তোমাকে ইউজ করা হবে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ হলো আবার সিঙ্গেল ট্যাগ, তার মানে হলো সিঙ্গেল ক্লোজ। তার মানে বিআর দাও, এটা হচ্ছে সিঙ্গেল ক্লোজ হয়ে যাচ্ছে। দেখো এই যে বিআর দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে একটা কি বলে তোমার ব্রেক দিয়ে দিছে। বাট দেখো এখানে কি আমার হচ্ছে একটা স্পেসও পড়ছে না মাঝখানে, দেখো একটা লাইন ব্রেকও পড়ছে না, জাস্ট কিন্তু ব্রেক হয় না প্যারাগ্রাফে, একটা লাইন ব্রেকও পড়ছে। দেখো প্যারাগ্রাফটা ইউজ করে আরেকটা হচ্ছে আমি বেনিফিট কিন্তু এখানে আমি পেয়ে গেলাম, আরেকটা বেনিফিট আমি এখানে কি দেখাই দিতে পারলাম, ঠিক আছে? এখানে দেখো এখন তুমি চাইতেছো যে এখানে আরেকটা স্পেস ক্রিয়েট করবা, এটা আমরা সিএসএস দিয়ে ইজিলি মার্জিন প্যাডিং দিয়ে করতে পারবো, নট মানে এটা অত আহামরি কোনো বিষয় না। বাট এখানে যদি তুমি শুধুমাত্র এইচটিএমএল দিয়ে আরেকটা ব্রেক এই করতে চাও, মানে স্পেস দিতে চাও দুই লাইনের মাঝখানে, সেক্ষেত্রে তুমি আরেকটা ব্রেক দিয়ে দাও, সিম্পল বিষয়। দেখো আরেকটা ব্রেক দিলে কি তোমার এখানে হচ্ছে একটা স্পেস পড়ে যেতেছে, কিন্তু এখানে কম বেশি হয়ে যেতে পারে, এই জন্য আমরা মার্জিন প্যাডিং ইউজ করি। ওকে, এখন আমার যেটা বিষয় দেখানোর সেটা হচ্ছে কোটেশন কিভাবে দেবো, তাই না? কোটেশন দেওয়ার জন্য তোমার কি কোটেশন ট্যাগ ইউজ করা হবে, সেই কোটেশন ট্যাগটাকে কিউ, জাস্ট লেখো কিউ। এটা যেহেতু বলছি এটা সেলফ ক্লোজিং না, এটা ক্লোজিং ট্যাগ আছে, সেক্ষেত্রে এখানে আরেকটা দেখো, এখন যখন শুধুমাত্র আমি এখানে একটা কিউ লিখছি সেক্ষেত্রে দেখো শুরুতে কিন্তু একটা কোটেশন পড়ছে কিন্তু লাস্টে পড়ছে, লাস্টে পড়ে নাই। যখন তুমি হচ্ছে লাস্টে ক্লোজিং ট্যাগটা দিয়ে দিবা কিউ, দেখো এখানে কিন্তু ক্লোজিং একটা ট্যাগ চলে আসছে যে কোড ক্র্যাপ জুবাইর। তাহলে আমরা একটা কাজ করি, এই যে বোল্ড তো করছি, এই পুরো বোল্ডের মধ্যে আমরা একটা কোটেশনও দিব। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ভাইয়া কোটেশনটাকে আমরা এই বোল্ড ট্যাগটা যে ভিতরে কি ইউজ করো না বাইরে ইউজ করবো, এটা তোমার উইশ, এটা তুমি যে কোনো জায়গায় করতে পারো। বাট আমি মনে করি বেস্ট প্র্যাকটিসেস হচ্ছে বোল্ড তুমি আগে কি করছো, আগে বোল্ড করছো পরে কোটেশন দিছো, নাকি আগে কোটেশন দিছো পরে বোল্ড করছো?
ঠিক আছে, এখন তোমাকে আমি দুইটা জিনিস দেখাই। যদি তুমি বোল্ডের ভিতরে কোটেশন দাও তাহলে কোটেশনটা বোল্ড হবে, আর যদি তুমি বোল্ডের বাইরে কোটেশন দাও তাহলে কোটেশনটা বোল্ড হবে না। দেখো আমি যদি এখানে কিউটা একটা ইউজ করি, ধরো কোটেশনটা একটা ইউজ করলাম, দেখো কোটেশনটা একটা কিন্তু বোল্ড হয়েছে। আর বোল্ডের বাইরে কোটেশনটা তোমায় দেখো, আমি দুইটা কোটেশন আগে ডিফারেন্স দেখাইনি। দেখো এখানে দেখো বোল্ডের ভিতরে কোটেশনটা দেখো আর বোল্ডের বাইরে কোটেশনটা দেখো, হিউজ ডিফারেন্স না? এটা কি বোল্ড আকারে আছে বা স্ট্রং আছে, আর এটা কি বোল্ড নাই। তো এই তুমি যদি চাও হচ্ছে বোল্ডই করতে এটা, সেক্ষেত্রে তুমি কি ইউজ করো বোল্ডের ভিতরে, আর বোল্ড না করতে চাও সেক্ষেত্রে কি করো বোল্ডের বাইরে ইউজ করো। তাহলে আমরা হচ্ছে বোল্ডের ভিতরে ইউজ করি জিনিসটাকে। বোল্ডের ভিতরে যদি হচ্ছে আমি এখানে এই জিনিসটাকে রাখি, আমাদের এলিমেন্টটাকে, তাহলে এখানে আমি এটাকে এভাবে দিয়ে দিলে এখানে কি আমার বোল্ড হচ্ছে, এই জিনিসটা বোল্ড হচ্ছে। ভেরি সিম্পল, জিনিসগুলো অনেক সিম্পল। নাও উই আর লুক ফরওয়ার্ড টু আই ফ্রেম। আমরা একটু আই ফ্রেমটা বেসিকের মধ্যে আসে না আসলে। আচ্ছা আমি দেখি তো আই ফ্রেমের জন্য কি আমরা রাখছি কিনা। আচ্ছা মাল্টিমিডিয়া যদি রাখছি, আই ফ্রেমটা আমরা মাল্টিমিডিয়ার মধ্যে দেখে নিব। তো বেসিক জিনিস এই পর্যন্তই আমরা দেখতে পারি। এছাড়া আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্পান। স্পানের ভিতরে যদি আমি কোনো কিছু দিই লাইক কোড, আমি লিখলাম কোড। দেখো স্পানের ভিতরে কোড লেখা আর হচ্ছে নর্মাল জায়গায় কোড লেখা মধ্যে আহামরি কোনো ডিফারেন্স নাই। বাট ওই যে এসইওর কথা একটা বলতেছি, এসইও প্লাস হচ্ছে সিএসএস এর সুবিধার্থে হচ্ছে আমরা স্প্যান ট্যাগটা ইউজ করি। যখন হচ্ছে মনে করো আমার একটা কোনো কিছু একটা সিএসএস করা দরকার, মনে করো আছে হচ্ছে কোড ক্র্যাপ জুবাইর। তো কোড ক্র্যাপ জুবাইরের মধ্যে এই জুবাইর জিনিসটা আলাদাভাবে রিপ্রেজেন্ট করা দরকার। ঠিক আছে, আলাদাভাবে রিপ্রেজেন্ট করা দরকার, মানে মনে করো যে কোড ক্র্যাপ যেমন আছে তেমনই থাকবে, বাট স্প্যান ট্যাগে যেটা আছে সেটা বোল্ড থাকবে শুধুমাত্র। সেক্ষেত্রে আমি এখানে স্প্যানটা ইউজ করতে পারি আলাদা করার জন্য। দেখো এখানে আমি যদি স্পান দিয়ে লিখি, দেন হচ্ছে লিখি জুবাইর, দেখো এখানে কোনো চেঞ্জেস দেখতেছো, এখানে কিন্তু কোনো চেঞ্জেস নাই। বাট যখন হচ্ছে আমি সিএসএস একটা চেঞ্জেস করব, দেখো আমি যখন সিএসএস এর মধ্যে দিব স্টাইল, স্পান ট্যাগটাকে আমি কল করলাম, স্প্যান ট্যাগের ভিতরে আমি বলে দিলাম যে ফন্ট, বা ধরো যে কালারই আমি কালার দেবো, যে কালার চেঞ্জিংটা হচ্ছে মনে করো যে স্প্যান ট্যাগে যে আছে শুধুমাত্র তার কালারটা হবে রেড। দেখো এটা কিন্তু রেড হয়ে গেছে, দেখছো? আমি যখন চাইতেছি যে দুইটার কাজ হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে বা একটা ট্যাগের ভিতরেই যে পুরো এলিমেন্ট আছে সেই এলিমেন্টের ভিতরে আরেকটা জিনিসটা আমি অন্য কালার বা অন্য কিছু একটা কাজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা স্প্যান ট্যাগটা ইউজ করি। দ্যাটস ইট। মোটামুটি আমাদের হচ্ছে বেসিক জিনিসগুলো শেষ। এবার আমরা জাম্প করবো হচ্ছে লিস্টে। আচ্ছা লিস্টে আমরা যে জাম্প করতেছি, লিস্ট কেমন, আসলে লিস্ট কি জিনিস সর্বপ্রথম এটা হচ্ছে তোমাদের জানতে হবে। আচ্ছা বেসিক আমি একটা জিনিস একটু মিস করে গেছি, আরেকবার একটু আসি বেসিকে। বেসিক স্ট্রাকচারের মধ্যে যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে হেডিং। যে এই যে আমি দেখো এখানে লিখছি বেসিক স্ট্রাকচার, দেন লিস্ট, দেন টেবিল, এগুলো কিন্তু একটা হেডিং দিছি আমি, তাই না? এই হেডিংগুলো আমরা কিভাবে দিতে, হেডিং এ হচ্ছে আমাদের HTML 6টা জিনিস আছে। একটা হচ্ছে H1 থেকে হেডিং হচ্ছে H1 টু হচ্ছে H6 পর্যন্ত হচ্ছে আমাদের 6টা হেডিং ট্যাগ আছে। তো চলো আমরা একটু দেখি কেমন জিনিসগুলা। মনে করো H1 দিলাম, বললাম যে আই এম H1, দেখো কেমন, কোনটা কেমন, এই দেখো আই এম H1টা অনেক বড়। H2 আই এম H2, দেখো H2টা H1 এর থেকে ছোট। H3 দেই আই এম H3, দেখো H3টা কি H2 থেকে ছোট। এরপর H4 আই এম H4, দেখো H4টা কি H3 থেকে আরেকটু ছোট। এবার H5 আই এম H5, H5টা কি আরেকটু ছোট। এবার H6, এই 6টাই নরমাল হচ্ছে আমরা ইউজ করি আই এম H6। তোমাদেরকে একটু ডিফারেন্সটা দেখাই দিই, দেখো একদম অর্ডারলি ডিক্রিজ হচ্ছে। সর্বপ্রথমটাকে অনেক বড়, যখন হচ্ছে আমরা একটা মেইন হেডিং ইউজ করি তখন হচ্ছে আমরা H1 ইউজ করি। এরপরে যখন H1 এর সাব হেডিং ইউজ করি তখন হচ্ছে আমরা H2 ইউজ করি। দেন যখন H2 আবার সাব হেডিং ইউজ করি তখন H3। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কাজ করি, এক একটা সাব হেডিং এক একটা। ঠিক আছে, আমরা H1 মনে করে এখানে ইউজ করলাম, আর দেন হচ্ছে আমি H3 ইউজ করলাম। দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। তুমি মনে করো যখন H1 এজ এ হেডিং ইউজ করবা সেক্ষেত্রে তুমি ওর সাব হেডিং ইউজ করো H2। কিন্তু মনে করো তুমি এই ওয়েবসাইটের মধ্যে H1 ইউজই করো নাই, তুমি ইউজ করছো H2, সেই ক্ষেত্রে তুমি কিন্তু H2 সাব হেডিং আবার H1 ইউজ করতে যাও না। এটা কিন্তু খুবই বাজে একটা প্র্যাকটিস। H2 সাব হেডিং তুমি ইউজ করো H3, নট H4। H4ও না, আমরা H3টা ইউজ করবো। কিন্তু যদি মনে করো যে H1 আর H2 কোনোটাই তুমি ওয়েবসাইটের মধ্যে ইউজ করো নাই, তুমি ইউজ করছো H3, সেক্ষেত্রে তুমি কোনটা ইউজ করো H4। দ্যাটস ইট। এগুলো অনেক সিম্পল জিনিস। হ্যাঁ, এবার আমরা চলো লিস্টে চলে যাই। লিস্টে যাওয়ার লিস্ট কি, এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো যা করছি এগুলো সবই একটা লিস্ট না? এগুলো কিন্তু আমাদের পুরোটা একটা লিস্ট। তো এখন এই লিস্টটা আমি এভাবে ম্যানুয়ালি, দেখো এখানে কিন্তু ম্যানুয়ালি করছি। দেখো 1 ডট লিখছি, বেসিক স্ট্রাকচার লিখছি, দেন দেখো 2 ডট লিস্ট, তার মানে কি আমি 2 1 2 এগুলো বইলা দিছি যে তুমি 1 2 3 আমি বইলা না দিই সেক্ষেত্রে কিন্তু ই করবে না। মনে করো এখানে 7 না দিয়ে আমি যে 8 দিয়ে দিই, মনে করো এখানে আমি দিয়ে দিলাম যে 8,
কিন্তু 80 হয়ে যাবে। দেখো 6 এর পরে যেমন 8 আসে না। তো সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো আমি তো প্যারা নিতে চাচ্ছি না, আমি বলে দিব না। আমি জাস্ট হচ্ছে কোড করবো, অটোমেটিক্যালি নিয়ে নিবে লিস্টগুলা। এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি লিস্ট। আর যখন হচ্ছে এই যে আমার কিছু বইলা দেওয়া লাগতেছে না, তখন সেটাকে বলি হচ্ছে আমরা অর্ডার লিস্ট। যে 1 2 3 4 বা ABCD, বা হচ্ছে রোমান সংখ্যার 1 2, যখন এইভাবে বা বড় হাতের ABCD, যখন হচ্ছে আমরা এগুলো ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমি সেটাকে বলতেছি অর্ডার লিস্ট। অর্ডার মানে কি, যেটা হচ্ছে একটা অর্ডার ফলো করে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এর অর্ডার ফলো করে। অ্যাসেন্ডিং অর্ডার কি মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং কি বড় থেকে ছোট। তো আমরা যখন অ্যাসেন্ডিং অর্ডার ফলো করতে চাই, তখন হচ্ছে আমরা ইউজ করি অর্ডার লিস্ট। আর যখন কোনো কিছু ফলোর দরকার নেই আমার, তখন আমরা ইউজ করি হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই জন্য হচ্ছে আমাদের দুইটা ট্যাগ আছে। অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে আমার ওএল, সরি কিবোর্ডে সমস্যা করতেছে আমার। অর্ডার ট্যাগ হচ্ছে ওএল, আর আনঅর্ডার্ড লিস্টের ট্যাগ হচ্ছে আমাদের ইউএল, ইজি। জাস্ট হচ্ছে প্রথম অক্ষরগুলা, অর্ডারের ও আর লিস্টের এল, আর আনঅর্ডারের ইউ আর লিস্টের এল, শেষ। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের ভিতরে এখন যে তুমি লিস্টিং গুলা করবা, ঠিক আছে, লিস্টিং গুলা করবা, সেই লিস্টিং গুলো চলো আমরা করি। এটার মধ্যে একটা স্পেস দিয়ে, এখানে একটা স্পেস দিয়ে রাখি পারবো। তো প্রথমে অর্ডার লিস্টের কাজগুলো করি চলো। তো ধরো এখানে কি অর্ডার করবো, আমরা এখানে কি লিস্ট নিব। ধরো আমরা কিছু হচ্ছে ফল ফ্রুটের নাম নেই, হ্যাঁ। লিস্টটা আমরা কিভাবে লিস্টিং করব, অর্ডার লিস্টের ভিতরে আমি যদি লিখি, যে মনে করো যে লিখলাম যে জাম্বুরা, ধরো লিখলাম জাম্বুরা, দেখো আইলো জাম্বুরা। এবার আমি স্পেস দিয়ে লিখলাম মনে করো যে কমলা, বাংলায় লিখি, কি কোনো কাজ হইলো আমার? কোনো তো কাজ হইলো না। আমি লিস্ট তো হইলো না। লিস্ট মানে কি একটা নিচে আরেকটা আসবে না? এর জন্য আমাদের আরেকটা ট্যাগ ইউজ করা লাগবে ওএল বা ইউএল এর ভিতরে, সেটা হচ্ছে এলআই, যেটাকে আমরা বলি লিস্ট। এলআই ট্যাগের ভিতরে আমি লিখি, এখন দেখো জাম্বুরা, দেখো এই যে দেখো এখন কিন্তু এক নাম্বার দিছো, এ দেখো এখানে কি ওয়ান একটা নাম্বারিং করছে না, দেন লেখছে কিন্তু জাম্বুরা। আরেকটা এলআই ট্যাগ, প্রত্যেকটারে একটা এলআই ট্যাগের ভিতরে রাখা হবে। সরি আই চলে আসলো কেন, এলআই। এটার ভিতরে লিখি ধরো অরেঞ্জ, দেখো 2 নম্বরে অরেঞ্জ চলে আসছে। এরপরে ধরো যে ম্যাঙ্গো, এরপরে আমরা লিখি হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো, দেখো এই যে ম্যাঙ্গো চলে আসছে। এখন বলছিলাম কিন্তু আমি যে তুমি এখানে 1 2 3 ছাড়াও এখানে এবিসিডি ইউজ করতে পারো, রোমান সংখ্যা ইউজ করতে পারো, সেটা কিন্তু আমি শুরুতেই বললাম। দেখো এটা কিন্তু অর্ডার ফলো করতেছে, তাই না, 1 2 3। এখন আমি যেটা বলতেছিলাম যে এবিসিডি ইউজ করতে পারো, এখন এবিসিডি ইউজ করার জন্য তুমি কি এখানে এ ডট দিবা, দাও, দিয়া দেখো, ট্রাই করো। দেখো কিউ ডট দিছি আমি, সরি, ধরো এ ডটই দিলাম। তাহলে এখন কি হইতেছে, এখানে এখানে বিষয়টা কেমন হইতেছে, যে 1 ডট এ ডট হইতেছে না বিষয়টা, তাই না? এর জন্য তোমার খুবই সিম্পল একটা ওয়ে আছে। তুমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করো। আমি কিন্তু শুরুতেই বলছি যে এই জিনিসগুলো আমি হচ্ছে আস্তে আস্তে ই করবো, বুঝাবো। অ্যাট্রিবিউট কি, তুমি একটা ট্যাগের ভিতরে যখনই কিছু একটা ইউজ করবে, একটা ট্যাগ বাদে, ট্যাগের ভিতরে ট্যাগ বাদে যখন অন্য কিছু ইউজ করবে, তখন সেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। এখানে আমি অ্যাট্রিবিউট ইউজ করব টাইপ। তার মানে এই যে অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের টাইপটা কেমন হবে? মনে করি টাইপটা আমি বললাম এ মানে কি, এখানে ছোট হাতের এবিসিডি আকারে যাবে। দেখো এখানে কিন্তু ছোট হাতের এবিসিডি আকারে গেছে। এই যে টাইপ ইজ এ লিখলাম, তার মানে যত ট্যাগের ভিতরে তুমি ট্যাগ বাদে অন্য যা যা দেখবা সবই হচ্ছে অ্যাট্রিবিউট, সোজা কথা। এখন মনে করো যে রোমান সংখ্যা বললাম, তাহলে দাও আই দাও, শুরু হয়ে যাবে রোমান সংখ্যা। এই দেখো আই 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 আই। তুমি বলতে পারো যে এটা অর্ডার লিস্ট আগে, যেমন আই আই আই, তারপরে যদি 4টা আই আসে, না, আসার কোনো ওই নেই। দেখো আমি আরেকটা লিস্টের মধ্যে আরেকটা নিয়ে হচ্ছে মনে করো যে গুয়াভা, মানে কি পেয়ারা। এ দেখো গুয়াভা কিন্তু চলে আসছে, বানানটা হয়তো ভুল হয়েছে, বানান বাদ দাও। তো দেখো এইভাবে কিন্তু আমার রোমান সংখ্যা ইউজ করতে পারে। এছাড়া আমি যদি বড় হাতের এবিসিডি ইউজ করি, দেখো এই যে বড় হাতের এবিসিডি আমি ইউজ করতে পারতেছি। তাছাড়া তুমি মনে করো যে আর কি ইউজ করতে চাও, এই তো নর্মালি আমরা মোটামুটি এগুলো ইউজ করি, ঠিক আছে। লিস্টে আর কি ইউজ করে, তো তোমার যদি আরো কিছু মন চায় তুমি ইউজ করে দেখতে পারো, ঠিক আছে। তো মনে করো এই হচ্ছে আমাদের অর্ডার লিস্টের অবস্থা। এখন যে আমি আনঅর্ডার লিস্টে যাই, আচ্ছা দেখো এটা যে অর্ডার লিস্ট, এটা আমি কিভাবে বুঝবো? আমি তো ইউজারকে তো আমি শো করতে যাচ্ছি লিস্টটা, আমি তোমাদের সুবিধার্থে, মানে ইউজার বা হচ্ছে তোমাদের পড়ানোর সুবিধার্থে। কারণ আমি এখানে কি একটা হেডিং দিয়ে দিতে পারি না? তার মানে এখানে আমি কি ইউজ করছি, দেখো তো H3। তার মানে এটা হেডিং দেওয়ার জন্য আমি কি ইউজ করবো, ওই যে বেস্ট প্র্যাকটিস আমি একটা বলে রাখছিলাম, H3 ইউজ করবো এখানে, যেটা সাব হেডিং। তাহলে এটা কি আমি অর্ডার লিস্ট ইউজ করছি, তাহলে অর্ডার লিস্ট আমি এখানে বলে দিতেছি, এটা হচ্ছে অর্ডার লিস্ট। দেখো অর্ডার লিস্ট গুলো হয়ে গেছে, রাইট? আচ্ছা, এবার আমি আনঅর্ডার লিস্টের কাজটা করি, চলো। তাহলে এখানে H3 দিয়ে আমি শুরুতে বলে দিই যেটা আনঅর্ডার। আচ্ছা ভালো কথা, এই যে আমি অর্ডার দিতেছি, এটা কি বলার দরকার আছে আমাদের? না, আমি তোমাদের সুবিধার্থে এখানে করে দিলাম আনঅর্ডার লিস্ট, LIST। আর এই সমস্যা হইতেছে, ঠিক আছে, একটু কনসিডার করো।
এবার ইউএল এর ভিতরে আমি কিছু লিস্ট নিব, সেম লিস্টগুলো আমি নিই। চলো সেম লিস্টগুলোই নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমরা টাইম বাঁচাই। দেখো তো আনঅর্ডার লিস্টে কেমন আসছে, এর হচ্ছে অবস্থা। অর্ডার লিস্টে অর্ডার লিস্টে যেমন হচ্ছে তুমি ABCD বা 1 2 3 4 দিতে পারো, আনঅর্ডার লিস্টে সেটা তুমি পারো না। তো এইভাবে তুমি লিখতে পারো। এখন তুমি কি লিস্টের ভিতরে লিস্ট দিতে পারো? অবশ্যই পারো। দেখো একটা লিস্ট ট্যাগ নিলা, তুমি মনে করো একটা লিস্ট ট্যাগ তুমি নিছো, এখন তুমি চাইতেছো যে এই লিস্ট ট্যাগের ভিতরে তুমি আরো লিস্ট নিবা, নাও, অসুবিধা তো নাই। মনে করো LI এর ভিতরে LI মনে করো এখানে নেওয়া হচ্ছে ধরো যে SS কিছু একটা দিলাম, দেখো তো কাজ করে নাকি। এটার ভিতরে আরেকটা LI নেই, ধরো যে দিলাম GG, কাজ করতেছে? এটা কিন্তু কাজ করতেছে, কিন্তু কিভাবে কাজ করতেছে বিষয়টা দেখো। এই যে একটা লিস্ট, এই যে প্রথম লিস্টটা এমটি হয়ে রয়েছে, তারপরে জিনিসগুলো তুমি শো করতেছে, তাই না? এইভাবে আমরা নর্মালি কি এই প্র্যাকটিসগুলো আমরা করি না। এই যে এসইওর কিছু ওয়ে আছে, তো এটাও একটা এসইওর মধ্যে পড়ে। তো কোড তুমি এভাবে লিখবা না, তুমি নর্মালি যেভাবে করতেছিলে সেভাবে করো। তো চলো আমি একটু ফরম্যাট করে ফেলাই, এখান থেকে হচ্ছে ফরম্যাট ডকুমেন্ট উইথ HTML ফরম্যাট। ওকে, ফরম্যাট হয়ে গেল। ওকে, ডান। আমরা তাহলে লিস্টটা বুঝতে পারলাম। এরপরে আমরা চলে যাই টেবিল। টেবিল কি? হায় এটা জীবনে দেখি নাই, সবাই দেখছো। চলো আমরা একটু দেখে টেবিল কি। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার একটা টেবিল। এই জিনিসটারে আমি হচ্ছে HTML এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাইতেছি টেবিলটারে। এটা আমরা কিভাবে করতে পারি? খুব ইজি ওয়ে। দেখো আমি একটু ভিএস করে যাই, আমাদের লাইভ সার্ভারটা আমরা আনি, এখানে আমরা এখন টেবিল নিয়ে কাজ করবো। এই যে টেবিলসে আসি, টেবিলের জন্য আমাদের ট্যাগটা হচ্ছে টেবিল। ট্যাগ লেখা শেষ। এখন কিছু আসছে? কিছু আসে না, জাস্ট একটা স্পেস আসছে। স্পেসটা কিসের স্পেস? এদের ট্যাগটা একটা স্পেস নিছে। হ্যাঁ, এরপরে টেবিলের ভিতরে আসলে কি কি থাকে? টেবিলের রো থাকে না? রো আর ডেটাগুলো আগে একটু বোঝা লাগবে। দেখো রো কোনগুলা, এই যে এই বরাবর ডানের থেকে বা বামের থেকে ডান বরাবর যা যা যাইতেছে এগুলো হচ্ছে রো। এই যে দেখো 1 2 3টা রো আছে। কলাম কি? কলাম বোঝা সবচেয়ে ইজি হয়ে, জানো কি? তোমার বাসার দিকে তাকাও, তোমার বাসার 4 দেয়ালের দিকে তাকাও, 4 দেয়ালের দিকে দেখো 4টা কলাম আছে। তো এই যে উপর থেকে নিচ বরাবর জিনিসটা না কলাম, এটাকে হচ্ছে আমরা নর্মালি কি বলি? কলাম বলি। তো এই হচ্ছে কলাম। তার মানে কি এখানে কয়টা কলাম আছে? 1 2 3টা কলাম আছে। এখানে যদি আমি আরেকটা কলাম অ্যাড করি, লেটস অ্যাড আ কলাম, এই দেখো এখানে কিন্তু আমি আরেকটা কলাম অ্যাড করতে পারলাম, তাই না? এরকম ভাবে হচ্ছে আমার নর্মাল কি হয়, কলামগুলো হয়। তার মানে এখানে 4টা কলাম আছে, 3টা রো আছে, ঠিক আছে? তার মানে কি এইখানে আমাদের রো আর কলাম ওয়াইজ হচ্ছে কাজ করা লাগবে আমার টেবিলেও। তো এইখানে দেখো কিভাবে কাজটা করবো আমরা। প্রথমে হচ্ছে আমি একটা টেবিল রো নিই। আমার এখানে কয়টা রো ছিল তোমরা কিন্তু দেখছো? আমাদের হচ্ছে 3টা রো ছিল, 1 2 3টা। তার মানে আমরা 3টা রো আগে নিয়ে নিই। টিআর দিয়ে হচ্ছে আমার টেবিল রো। টিআর মিনস হচ্ছে টেবিলের টি, আর রো হচ্ছে আর। আচ্ছা, এখনো কি কিছু দেখতে পারতেছো? কিছু দেখতে পারতেছো না? কেমনে দেখবা? আমরা তো এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করা হবে দেখার জন্য, সেটা হচ্ছে বর্ডার 1 দিয়ে দাও। তার মানে বর্ডারের সাইজটা হবে 1। দেখো এখনো তুমি কিছু দেখতে পাইতেছো না, কারণ কি আমরা এখনো কোনো ডেটা হচ্ছে টেবিল রোতে বা কোনো কলাম এখনো দেই নাই। শুধুমাত্র রো দিয়ে কিন্তু একটা টেবিল হইতে পারে না। তুমি কি জীবনে দেখছো যে একটা শুধুমাত্র রো দিলাম টেবিল হয়ে গেল? মনে করো এই যে এইগুলা নাই, সেক্ষেত্রে কি শুধু রো দিয়ে কি একটা টেবিল হইতে পারে? এই একটা 3টা রো এলো কোনো টেবিল না। এখন এই রোর ভিতরে আমার কি করা লাগবে? টেবিলের রোর ভিতরে তোমার ডেটাগুলো দেওয়া লাগবে, বা ইউ ক্যান সে কলামগুলো দেওয়া লাগবে। আমরা কলাম না, আমরা এখানে নর্মালি ইউজ করলে টেবিল ডেটা, এই জন্য আমরা ট্যাগটা হচ্ছে টিডি। অ্যাকচুয়ালি এটা কলাম ওয়াইজে কাজ করে, কলামের মতো। তো দেখো এই যে যখন আমি টিআর ভিতরে একটা টি দিলাম, দেখো এই যে একটা কলাম ক্রিয়েট হয়েছে, দেখছো? এখানে কিন্তু আমার একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। তার মানে টিডি আমাদের রো কয়টা ছিল? 4টা। তাহলে টিডি 1টা, টিডি 2টা, টিডি 3টা, টিডি 4টা। দেখো আমাদের কি প্রথম রোতে 4টা টিডি ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমরা এখানে কিছু ভ্যালু দিই, তাহলে জিনিসগুলো আমরা আরো প্রপারলি দেখতে পারবো। আমরা কি ভ্যালু দেবো? আমরা তো যে এবিসিডি লিখি, এ দেখো এখন আমরা একটু ভালোভাবে দেখতে পারতেছি, বি সি লাস্ট অফ অল ডি। তো দেখো আমার প্রথম রোতে কয়টা কলাম আসতেছে? 1 2 3 4, 4টা কলাম কিন্তু চলে আসছে। তার মানে কি রো কিন্তু একটা ক্রিয়েটেড। কারণ পরবর্তী রোতে আমি ডেটা দিই, চলো 4টা ডেটা সেম টু সেম দিই। তাহলে টিডির ভিতরে আমি এবিসিডি লিখছি, ই দিলাম। দেখো আমার কিন্তু একটা কলাম ক্রিয়েটেড। টিডির ভিতরে আমি দিই এফ, দেখো আরেকটা কলাম ক্রিয়েটেড। টিডির ভিতরে আমি দিই জি, দেন টিডির ভিতরে আমি দিই এইচ। দেখো তো আমাদের কিন্তু আরেকটাও কলাম ক্রিয়েটেড। এরপর আমি লাস্ট অফ অল আমাদের আরেকটা রো আছে, সেই রোর ভিতরে আমি কলামগুলো দিয়ে দিই। টিডির ভিতরে ইএফজিএস আই, দেন হচ্ছে জে,
দেন হচ্ছে কে, দেন হচ্ছে এল। দেখো এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। তার মানে কি, দেখো আমার এখানে রো কয়টা আছে, একটা দুইটা তিনটা, সরি রো কয়টা আছে, একটা দুইটা তিনটা, আর কলাম কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা কলাম আছে। তো তোমরা বলতে পারো যে মাঝখান দিয়ে এই যে যে গ্যাপ গুলা এইগুলা কেন আসছে। আচ্ছা, এগুলা রিমুভ করা যায়, এগুলো কোনো বিষয় না। এগুলো হচ্ছে আমরা ইসের মাধ্যমে করবো, সিএসএস এর মাধ্যমে পরে করবো। আপাতত তোমাদের দেখানোর জন্য এভাবে করতেছি, ঠিক আছে। ধরো এই টোটালটাই হচ্ছে আমার লাইন, হ্যাঁ, মানে টোটালটা হচ্ছে একটা একটা করে লাইন, হ্যাঁ। এই মাঝখানে এটা গ্যাপ না, আসলে এটা হচ্ছে একটা দাগ, ঠিক আছে, দাগ বুঝাইছে, বোল্ডের একটা দাগ দিছে, ওই দাগটা আমরা কমাইতে পারি, এটা কোনো বিষয় না। এইভাবে হচ্ছে আমি টেবিলটা লিখি। বাট হোয়াট ইফ যদি তোমার টেবিলটা এমন হইতো, এই দেখো তোমার টেবিলটা কেমন, একটু খেয়াল করো তো। মনে করো যে এইরকম এই টেবিলের মধ্যে এখানে আছে হচ্ছে, মনে করো যে কিছু একটা লেখা টেখা আছে, হ্যাঁ, সরি সরি সরি, আমরা টেক্সট নিই, এখানে একটা টেক্সট। ধরো যে এখানে আছে যে নেম, ধরো আছে, কেন আছে ওটা আপাতত আমাদের দেখার বিষয় না। আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করবো তখন আমরা দেখবো না যে কেন আছে, ঠিক আছে। ধরো এখানে লিখলাম একটা নাম জুবাইর, এখানে লিখলাম যে লাস্ট নেম, মনে হয় ফার্স্ট নেম লাস্ট নেম আকার আছে, হ্যাঁ, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম জুবাইর আহমেদ। এরপর এখানে আমি দিলাম যে ধরো যে সামির, ধরো যে আলী, ঠিক আছে। আর এখানে ধরো যে এভারেজ এভারেজ স্যালারিটা আছে দুইজনের, এভারেজ স্যালারিটা আমি এখানে দিয়ে দিতেছি, এভারেজ স্যালারি দুইজনেরই, হ্যাঁ। তো এখানে মনে করো যে আছে হচ্ছে 50K, মনে করো দুইজনের এভারেজ স্যালারি হচ্ছে আমার 50,000 টাকা, ঠিক আছে। এই জিনিসগুলো এইভাবে মনে করো আছে জিনিসটা, হ্যাঁ। এখন যদি এইভাবে থাকে একটা জিনিস, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে কাজ করতে পারি। মনে করো আবার এই জিনিসটা আছে লেফট রাইট অ্যালাইনমেন্ট, আবার এই আহমেদ লেখাটা আছে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, থাকতেই পারে। আমি একটু কমপ্লেক্স করি না, অসুবিধা কি। যেমন নেমটা হচ্ছে আমার সেন্টার অ্যালাইনমেন্ট আছে, আর নেম তো নর্মালি হচ্ছে সেন্টার থাকে না, এটা রাখি আপাতত। এরকম হচ্ছে অবস্থাটা আছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে টেবিলের ভিতরে বা টিডির ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউটস ইউজ করবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা একটু পাশাপাশি রাখি, ধরো এটা আমি নিচে রাখি, এই নিচে আমি এটা দিলাম, আর উপরে হচ্ছে আমার টেবিলগুলো রইল, এই যে টেবিলস আছে। এখন আমি আরেকটা টেবিল নেই, যেখানে হচ্ছে আমি এই জিনিসগুলো একটু দেখবো। হ্যাঁ, এটা তো ছোট হয়ে গেল, সমস্যা না, এটাকে আমরা একটু সাইডে চাপাই। আচ্ছা, তোমরা দেখে রাখছো না, তাহলে আমি এটা এইভাবে রাখি আপাতত। অর উই ক্যান, আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা থাকুক। আমরা ধরো এখানে আরেকটা টেবিল ট্যাগ নিই, টেবিল ট্যাগ নিলাম, সেম টু সেম টিআর থাকবে, এন্ড হচ্ছে টিআর এখানে আমাদের কয়টা আছে আমরা একটু দেখে আসি আগে আবারও। আমরা এখান থেকে এইভাবে দেখে নিব, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের এখানে দেখো রো কয়টা আছে, রো কিন্তু তুমি এই পাশ থেকে কাউন্ট করবা, এখানে যে করে দেখা আছে সে করে রো আছে, দেখো একটা দুইটা তিনটা রো আছে। ওকে, চলো আমরা তাহলে তিনটা রোই নেই, 1 2 3, 1 একটা গেছে, টিআর আরেকটা গেল, আরেকটা টিআর নিয়ে নিই আমরা এখানে টিআর, তিনটা আমরা টিআর ট্যাগ নিয়ে নিছি, ঠিক আছে। আমাদের তিনটা টিআর ট্যাগ আছে, এখন টিআর ট্যাগের ভিতরে আমার ডেটাগুলো দেওয়া লাগে। আচ্ছা চলো আমরা আগে ডেটাগুলো দেখে আসি যে কোন রোর ভিতরে কি কি আছে। ফার্স্ট রোতে আমার দুইটা ডেটা আছে, নেম আর হচ্ছে এভারেজ স্যালারি। প্রথমে নেই, আপাতত নেই, পরে কাজ করতেছি। দেখো প্রথমে দুইটা অ্যাট্রিবিউট নেই, টিডি, প্রথম টিডিতে আছে নেম, আর পরের টিডিতে আছে এভারেজ স্যালারি। ওকে, প্রথম, আচ্ছা আমরা ওই যে অ্যাট্রিবিউট ইউজ করি যে বর্ডার, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা 2 ইউজ করলে কিন্তু বর্ডারটা হচ্ছে 2 হবে, এ দেখো দুইটা বর্ডার আছে, আমরা 2 ইউজ না করি, আমরা 1 ইউজ করি, ঠিক আছে। তো হচ্ছে নেম আর এভারেজ স্যালারি আমরা নিলাম। এরপরে রোতে আমাদের কি কি ডেটা আছে, জুবাইর আহমেদ হলো 50,000, তাহলে চলো আমরা পরের রোতে নেই, টিডি, প্রথমে আছে জুবাইর, তারপরের কলামে আছে হচ্ছে আমার আহমেদ, তারপরের রোতে কি স্যালারিটা আছে, তাহলে তারপরের রোটাও আমরা নিয়ে নিব, এখানে কিন্তু নিয়ে নিব 51,2,3,000 টাকা, এভাবে আছে, রাইট। তো দেখো এখানে কিন্তু এই জিনিসটা আসছে, দেখছো আসছে কি, আমাদের কিন্তু এই যে যে 50,000 এটাও আসছে। বাট এখানে একটা সমস্যা কি দেখো তো, আমাদের ওইখানে কি এভারেজ স্যালারিটা টোটাল এখানে ছিল না, নেমসের এখানে ছিল, আহমেদের উপরে কি এভারেজ স্যালারি ছিল না, আহমেদের জুবাইর আহমেদ পুরোর উপরে কি ছিল, নেম ছিল না। এই কাজটা আমরা করবো, আমরা আগে একটু টেবিলটা সাজাই। তারপরে রোতে কি কি আছে, সামির আলী, আবারও 50K, কিন্তু এটা কিন্তু একটা রো, খেয়াল করো এই যে 50K যেখানে আছে বা এই যে টাকার অঙ্কটা আছে, এটা কিন্তু একটা রোর ভিতর আছে না, কিন্তু সামির আলী এটা কি তাহলে আরেকটা রো না,
তাহলে লাস্ট রোতে আমার কে আছে, শুধু সামির আলী। যেহেতু আমি যে জিনিসটা আমরা একবার নিয়ে নিব ওটা আমরা সেকেন্ড বার আর রিপিট করবো না। তার মানে লাস্টে আমার শুধু কে আছে, সামির আর আলী আছে, কিন্তু ইয়ার কিন্তু নাই। 50 কে কিন্তু আমরা অলরেডি নিয়ে নিছি, তার মানে কি আরেকবার আমরা রিপিট করার দরকার নেই। তাহলে চলো আমরা সামির আলী নিই লাস্ট রোতে। তাহলে ফার্স্ট টিডিতে সামির, দেন পরের টিডিতে আছে হচ্ছে আলী। ওকে, নিলাম, এগুলো নিলাম। এখন দেখো কি অবস্থা, আমাদের টেবিলে আসলে এরকম আসছিল, আমাদের টেবিলে তো এরকম ছিল না। দেখো তো আমাদের টেবিলে এটার সাথে এটার কোনো মিল নাই। তাহলে এখন মিল করাইতে হবে। মিল করার জন্য আমরা কিছু অ্যাট্রিবিউটস ইউজ করবো। ওকে, চলো করি। এই যে নেম, এটা কি কয়টা কলামের জায়গা দখল করছে দেখো তো, দুইটা না। এখানে আমরা টোটাল এখানে এখন কয়টা কলামের জায়গা দখল করছে, এটাকে তুমি কিভাবে বুঝবা? এটা বোঝা যাচ্ছে হিসাব করলো ম্যাক্সিমাম কলামের উপরে। দেখো এই যে ফুল টেবিলটা, ফুল টেবিলের হাইস্ট কলাম কয়টা আছে দেখো। এই যে এই রোতে সেকেন্ড রোতে আমার হাইস্ট কলাম না, তার মানে 1 2 3 তিনটা কলাম। তার মানে এটার সাপেক্ষ হচ্ছে তুমি অন্যগুলা চেক দিবা। এখন মনে করো যে এখানে যদি আরেকটা কলাম বেশি থাকতো, মনে করো এখানে ছিল হচ্ছে আরেকটা ছিল, মনে করো যে শুরুতে দিই আমার ফার্স্ট নেম আছে একটা, ধরো যে এখানে আমাদের আরেকটা টিডি ছিল, মনে করো যে এস এস। তাহলে দেখো এখানে আমার টোটাল তাহলে কলাম কয়টা হইতেছে, চারটা, একটা দুইটা তিনটা চারটা তুমি দেখতেছো। তাহলে তখন আমার কি মনে করো এই যে টোটালটা, এই টোটালটা হিসাবে হচ্ছে আমার এটা হিসাব হবে। তো এখন যে এই যে টোটাল হিসাব কইতাছি, এটা কি কইতাছি আসলে? এটা বলতেছি মনে করো যে আমি যে নেম লিখতেছি না, এস এস জুবাইর আহমেদ, তাহলে এটা কয়টা কলামের জায়গা দখল করছে সেটার জন্য বলতেছি। তার মানে দেখো তো এখানে কয়টা কলামের জায়গা দখল করলো, এস এস জুবাইর আহমেদ, তিনটা কলাম। এই তিনটা কলাম জুড়ে হচ্ছে কি আমার নেমটা থাকবে। আমরা যেহেতু এখন এস এস নাই, তাহলে এটা আপাতত কেটে দিই। জুবাইর আহমেদ আর সামির আলী দুইটা দুইটা কলামের জায়গা দখল করছে, দেখে আসো। জুবাইর আহমেদ আর সামির আলী দুইটা কলামের জায়গায় শুধুমাত্র নেম রয়েছে, তাই না? প্রথম এখানে একটা কলাম হওয়ার কথা ছিল না হিসাবে, এখানে একটা কলাম না হয়ে গিয়েছে, টোটালটার মধ্যে আমার নেম আসে, তার মানে দুইটা কলামের জায়গা। এর জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি যেটার নাম হচ্ছে কল স্পান। এই টিডির ভিতরে যেটার জায়গা তুমি বাড়াতে চাও সেখানে তুমি লাগান। এই টিডিতে কল, টিডি চলে গেল কই, টিডি কি সিলেক্টেড ছিল? কল স্পান কয়টার জায়গা দখল করছে? দুইটা, লিখে দাও 2। দেখো আমি দুইটা জায়গা নিয়ে নিছি, রাইট? আমরা কিন্তু দুইটা জায়গা কি এই একটা নেমে নিয়ে নিল। কিন্তু আরেকটা জিনিস এখানে সাথে সাথে আমরা দেখে নিই, এখানে দেখো নেমটা কি মাঝখানে আছে না, এটার জন্য আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করো। জাস্ট কোনো কমা টমা কিচ্ছু না, একটা স্পেস দিতে পারো না দিতে পারো। দেখো অ্যালাইন লিখে দাও, এটা কই আছে? সেন্টারাইজ, তাহলে সেন্টার। দেখো এটা সেন্টারে চলে আসছে। ইজি না বিষয়গুলো? খুবই ইজি কিন্তু। কল স্প্যানও দিলাম, সেন্টারও দিলাম, ইজিলি সেন্টারে চলে আসলো। এরপর এই যে 50,000, এটার জন্য একটু কাজ করা লাগবে। এটা দেখো এটা কয়টা রো কলামের জায়গা দখল করছে? কলামের জায়গা কিন্তু একটাই দখল করছে, দেখে আসো। দেখো কলামের জায়গা একটা দখল করছে, কিন্তু এখানে রোর জায়গা দখল করছে। এখানে ম্যাক্সিমাম রো কয়টা? তিনটা ম্যাক্সিমাম রো, একটা দুইটা তিনটা ম্যাক্সিমাম রো। কিন্তু এখানে 50 কে এইটা কয়টা রোর জায়গা দখল করছে? দেখো দুইটা রোর জায়গা কিন্তু দখল করছে। দেখছো এই যে এখানে একটা দাগ হইতে পারতো না, এবারও একটা দাগ হইতে পারতো না রো বরাবর, তো হয় নাই। তো যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কেউ দুটো রোর জায়গা দখল করছে, তো এর জন্য আমরা কিছুই না, খুবই ইজি। এখানে কল ইউজ করছি না, কল স্পান, এখানে ইউজ করবো রো স্পান। এই যে যেটার জন্য করতে চাই সেটা আমরা কোনটার জন্য করতে চাই, এই 50,000-এর জন্য। এখানে আমি জাস্ট টিডিতে অ্যাট্রিবিউটে বলে দিই যে রো স্পান। দেখো রো স্পান কয়টা রোর জায়গা দখল করছে? দুইটা রোর জায়গা দখল করছে। দেখো দুইটা জায়গা দখল করলো। আর ওইটা এলিমেন্টটা কই ছিল? রাইটে ছিল না, দেখে আসো। আমি তো রাইট অ্যালাইনমেন্ট করেছি, রাইট অ্যালাইনমেন্ট। তাহলে এখানে আমি বলে দিই, বাইরে আসি, অ্যালাইন রাইট। দেখো রাইটে চলে যাবে অটোমেটিক্যালি, দেখো অটোমেটিক্যালি রাইট চলে যাবে। এখন একটু মিলাও তো দুইটারে পাশাপাশি রেখা, চলো তো দুইটারে একটু পাশাপাশি রেখে মিলাই রাখো, ছোট করে একটু মিলাও তো দুইটারে, সেম টু সেম, নো ডিফারেন্স, রাইট? আচ্ছা এভারেজ স্যালারিটা এভাবে আছে তো, আচ্ছা বড় করো, দেখো এটা লেফটই থাকবে, ঠিক আছে? এই যে এ হচ্ছে আমাদের অবস্থা। তো এইভাবে হচ্ছে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি। তো এই হচ্ছে অবস্থা, আমরা টেবিল এভাবে হচ্ছে আমরা ক্রিয়েট করলাম, ভালো কথা। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফর্ম, মাল্টিমিডিয়া, সিমেন্টিক এস্টিমেল, আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার এন্টিটিস, আর হচ্ছে এসইও নিয়ে কথাবার্তা, তাই না? তো আজকে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এখানে আমরা আর হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি না, আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো, যে ফর্ম, দেন মাল্টিমিডিয়া, সিমেন্টিক এস্টিমেল, স্পেশাল ক্যারেক্টার। এগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে করি, কারণ কি আই থিঙ্ক আমাদের ভিডিও অলরেডি হয়ে গেছে 1 ঘন্টার উপরে। এখানে 13 মিনিট আগেও কিছু ছিল আমাদের, তাই না? আমাদের অলরেডি হচ্ছে 1 ঘন্টার উপরে যেহেতু ভিডিওটা হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আজকে আর হচ্ছে বাড়াইতেছি না। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা ফর্মস, মাল্টিমিডিয়া, সিমেন্টিক এসটিএমএল আর এসইও টেসিও নিয়ে আর স্পেশাল ক্যারেক্টারগুলো দেখে নিব, হ্যাঁ? কারণ ফর্ম একটা কিন্তু ভার্সাটাইল একটা জিনিস, বাকি তিনটা হচ্ছে ইজিলি আমরা করে ফেলতে পারবো, বাট ফর্মের জন্য আমাদের আলাদা একটা
ফর্মের জন্য আলাদা একটা ভিডিও দরকার 1 ঘন্টার, বাট আমরা ওইটা নিব না। আমরা হচ্ছে বাকিগুলো যেহেতু ছোট ছোট, তার ফর্মের মধ্যে আমরা দেখে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে ফর্ম দেখবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।